দর্শক, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, আজও বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে আমরা জানতে পেরেছি। যাত্রীরা কি আগে থেকে সে বিষয়ে কোনো তথ্য জানতে পারছেন কি? এখন বর্তমানে অবস্থা কেমন দেখছেন? নাবিলা, সিভিল এভিয়েশন অথরিটি থেকে মাত্র আমাকে যেটি জানিয়েছে, আজকে আরও ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে 3 দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 202-এ। আমি যদি আপনাদেরকে একটু দেখাতেও পারি, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু আসলে বিমানবন্দরে সব প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশের পর তারা জানতে পেরেছেন তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের চাওয়া কিন্তু বেশ সামান্য। তারা বলছেন যে কন্টেম্পোরারি পার্সপেক্টিভে আসলে ফ্লাইট বাতিল হতে পারে, তবে ফ্লাইট বাতিলের বিষয়টি যদি তাদেরকে এয়ারলাইন্সগুলো যথাযথভাবে আগে থেকে জানিয়ে দেয়, তাদেরকে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন বাইরে থেকে সিলেট, চট্টগ্রাম, খুলনা থেকে বিমানবন্দরে আসতে হয় না। এতে তাদের ভোগান্তি কিন্তু কিছুটা কমে। আরেকটি বিষয় হচ্ছে, ঢাকা থেকে কিন্তু গতকাল থেকে সৌদি আরব এবং ওমানে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। তবে যারা আবুধাবি, কাতার, ওমান হয়ে ওসব দেশে যাবেন তারা কিন্তু আসলে যেতে পারছেন না। প্রবাসী কর্মীরা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এবং আপনিও জানেন, বাংলাদেশ থেকে আসলে যেসব কর্মীরা বিদেশে যান, প্রাথমিকভাবে তাদের ভিসার মেয়াদ থাকে 3 মাস, এবং সব প্রক্রিয়া শেষ করতে করতে তারা যখন আসলে বিমানে ওঠার প্রস্তুতি নেন, তখন তাদের ভিসার মেয়াদ থেকে 5 থেকে 10 দিন। এখনও যেহেতু আসলে কখন আরব আমিরাত কিংবা বাহরাইন তাদের আকাশসীমা খুলে দিবে সেটি যেহেতু অনিশ্চিত, সেই কারণে প্রবাসী কর্মীদের একটাই দাবি, তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে যাতে তাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়, এ বিষয়ে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আমি জানতে পেরেছি সচিবালয়ে কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, এর পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু দফায় দফায় বৈঠক করছেন বিদেশগামী কর্মীদের আসলে যাওয়াটি কিভাবে নিশ্চিত করা যায়। এছাড়া আমি ঢাকায় কয়েকটি দূতাবাসের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আসলে বিষয়টি বিবেচনা করছেন যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কর্মীদের কীভাবে পাঠানো যায়, সেই বিষয়টি কিন্তু তারাও বিবেচনা করছেন বলে আমরা জানতে পেরেছি। রাহাত, আপনাকে ধন্যবাদ।